যুবক ভাইরা খুব মনোযোগ দিবেন। কি ভাষায় ওয়াজ করব? ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমামে আলী আকবর যখন যুদ্ধের ময়দানে গেল, এবার বিয়াদবেরা কি করছে জানেননি? ডান দিকে পারে না, বাম দিকে পারে না, সামনে পারে না, পিছনে পারে না। একটা বিয়াদব এই কণ্ঠনালীর মধ্যে এমন জোরে একটা আঘাত করলো, এবার কণ্ঠ দিয়ে আর আওয়াজ আসে না রে। ডাক দিলে অর্ধেক আওয়াজ কণ্ঠের ছিদ্র দিয়ে বের হয়ে যায়। হঠাৎ কইরা বাবার কথা মনে হয়ে গেছে। বাবা যে বলল, একবার আইসা বাবারে বাবা বলে ডাক দেওয়ার জন্য ইমামে আলী আকবর দৌড়াইয়া বাবার কাছে চলে গেল। বাবার কাছে যাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ডাক দিয়া বলে, ও বাবা, আমি আপনার সঙ্গে ওয়াদা করছিলাম আপনার কাছে এসে আমি কথা বলবো, বাবা বলে ডাক দিব, এই জন্য ডাক দেওয়ার জন্য এসেছি। এবার ডাক দিয়া বলে, ও আলী আকবর, তুমি যুদ্ধে যাওয়ার সময় কত সুন্দর করে আমার ডাকটা, এখন দিকে ডাকটা অর্ধেকটা বেরিয়ে যায়, কারণ কি? ও বাবা, ও বাবা, ও বাবা, ওরা আমার কণ্ঠনালীর মধ্যে এমন একটা তীরের আঘাত করছে, আমার কণ্ঠটা ছিদ্র করে ফেলাইছে, আমি আগের মতো ডাক দিতে পারি না, অর্ধেকটা ডাক আমার ছিদ্র দিয়া বের হয়ে যায়। ও বন্ধু, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মর্মাহত হলেন। ওরা কিভাবে অ্যাটাক করলো, একের পর এক একজনকে বিদায় করে দিচ্ছে। এবার এই মুহূর্তে সন্তানটা বাবার কাছে ডাক দিয়া কয়, ও আব্বু, জীবনে আপনার কাছে কিছু চাই নাই, আজকে আমাকে আবার যুদ্ধের ময়দানে যেতে হবে, শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বাবা, যুদ্ধের ময়দানে শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। ও বাবা, জীবনে আপনার কাছে আমি কিছু চাই নাই, আজকে একটা জিনিস চামু, মেহেরবানি করে আমারে দিবেননি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবেন, এই যুদ্ধের ময়দানে আমি কি নিয়ে এসেছি, আর বাড়িতে আমি কি রেখে এসেছি, আমি তার কি চাইবো আর কি দিব? এরপরও বাবা ডাক দিয়া কয়, ও আলী আকবর, তুমি আমার কাছে কি চাইবা চাও? এবার আলী আকবর ডাক দিয়া কয়, বাবা, আমি যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আমার কলিজাটা শুকনা ছিল, আপনার মস্কটা শুকনা ছিল, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আমার কলিজাটা শুকিয়ে গেছে গো বাবা। ও বাবা, আমি আবার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবো, মেহেরবানি করে